বাইগান। যাক মানে কেউ দেখিনি। কি করে ভাই আরে না তো ভাবে সাহস আছে নাকি? বালতি টালতি পড়িয়া হইছে। আরে এসব পুরাতন ভাঙরিতা ওই ঘরে ভিতর নোংরা হয়েছিল তাই ফেলে দিল। চল 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 বাড়ির সামনে সব আদলা ফাদলা কে থয়। দাঁড়া কি করে মাহফিল তো আমরা দিচ্ছি, এটা ভালো বক্তা লাগবে, হুজুর ঠিক কর। হ্যাঁ ঠিক করবো না। ওই ওই পরে একটা বুনি হুজুর আছে ফিরোজ, ও ফাটিয়ে দিবেন একবারে। ভালো ওয়াজ করতে পারবেন তো? হ্যাঁ তাহলে চ। তোর মতো আর নেই তুই মানা মাই যদি ভুলে মধু পানি করে বেড়াসে বসে ফুলে তোর মতো আর নেই তুই মানা মাই যদি ভুলে মধু পানি করে বেড়াসে বসে আরে সব আদলা আদলা সব ছড়াত বলিস না, পায়ে বাদে আমি পড়ি যাই। আরে পিছে হাঁটো হে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাচ্ছ, কাকে চাচ্ছ তোমরা? মারে খবর তো ভালোই, আপনাকে চাচ্ছি আমরা। কোনো মাহফিল না উঠুন বটুক বাবা, আমরা বড় নেতা খেতে মানুষ তো মাহফিলই দেবো। শোনেন হুজুর, আমি একটা মাহফিল দেবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার কি কালকে সময় আছে? কালকে তো বাপু সময় না, একটা উঠুন বটুক আছে, ওটা সারে যাতে পারি বাপু। তো কয়টার দিক বাবু কালকে? নেই মনে করেন প্রধান বক্তা। আলহামদুলিল্লাহ প্রধান বক্তা বাপু। আমি তো আবার ওই যে একটু নিরামিষই তো, আমি খাসি ছাড়া আবার খাইনি বাপু। আমরাও ওইসব নর্মাল মাংস খাইনি খাসি ছাড়া। বাপু ব্রয়লারটা দিও না। না ব্রয়লার না, সব খাসি, খাসি ব্যবস্থা করিস। হ্যাঁ খালি বাদ আসরে যাবো। হ্যাঁ হ্যাঁ বাপু, ওই যে বাজেটটা যদি একটু মিটাই নিতে। বাজেট? হ্যাঁ বলো বলো, কত নিবা? ওই বাপু মনে করো কম টমে 50 দিও না বাপু। কি করে চেয়ারম্যান সাহেব 50 টাকা না 50,000 টাকা নেবে ও। 50,000 চাইছে। ওই তো আমার বিড়ি খরচই চলে না। কি করে চুপমাই থাক তো, বলিনি কথা বলবিনি। 50 না, তুমি 30,000 নিয়ে ওনে যাও। চেয়ারম্যান সাহেব কি যে বলেন, আমার ওইদিক প্রোগ্রাম আছে, ওই ফেলাথি আপনি তা করিয়ে দেবো। ওই 30 মিনিট না, 50ও না, দামি হুজুর বুঝতে পারছেন, আমার সেন্টারি দামি সৌদি আরব ফেল মাকি 40,000 দিয়ে। ঠিক আছে 40ও কোনো ব্যাপার না, ঠিক আছে, যে সমস্যা নাই। তাহলে এই টাইম টেবিলই দে, কালকে আসর বাদ চলে যাবেন। বাড়ি ছিলেন তো? ওই যে উত্তর মুখ যায় ওই গলি। ও গত তাড়া খেয়ে আসছিলাম, এক দলে তারা ঢুকা দিয়েছিলাম, যে কি মারবো বাপু রে বাবা বাবা। কোনো দল ফল টানবে না বাপু, ঠিক আছে? বাপু আমি এবার ওই যে দলটা করি তো, ওই কির মধ্যে কি ঢোকা দিয়ে বুঝে খেলি, বারবারই খালি জুতো দিতে আরে আমার। এবার আর বাবু ওই দল মানে কথা বলবো না। কি নিশ্চিস রে, পরে আবার কোনো নেটা হবে না তো? কিছু বলছো বাবু? না না সমস্যা নাই। তাহলে কাল আসর বাদ রাত থাকলো। ঠিক আছে বাপু, তাহলে আসসালামু আলাইকুম। তো বাপু কিছু মনে না করে চাটা একটু খেয়ে যাও। না না চা আমরা খাই না। খাও খাও, বিস্কুট খেয়ে যাও। তোমার শাশি কিন্তু বাবু বাড়ি নিয়ে, বুঝতে পারিস? ও বাড়ি দেখায় আপনি একাই থাকি, হুজুর মানুষ তো। আগের ওই যে বুঝলে তো ওই টাইমে চলে যায়। চেয়ারম্যান সাহেব ওই বাদ আসো, কাল কি দেখা হচ্ছে? হ্যাঁ দেখা হচ্ছে। আচ্ছা মনে রাখ, আমি কিন্তু ব্রয়লার করে কিন্তু খাইনি, তো খাসি যদি একটু। আরে এখন যাই খাসি পেরে দেবো, সমস্যা নাই। এই কোন হুজুরের দাওয়াত দিয়ে আসলি রে, এখনো আসলো না? লোকজন এতে ঘুরে যাচ্ছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আসতে একটু দেরি হলো। না সমস্যা নাই সমস্যা নাই। ওই যে ওখানে সব মিটিং হচ্ছে তো, মানে কুষ্টিয়া মিরপুরের ভিতরে 2 দলের মিটিং হচ্ছিল। তো আপনি তো আবার বলেছেন দলের কথা বলতে। দলের কথা বলবেন না, বসে। এই বাবু স্যান্ডেলটা খুলে যাও, ময়লা হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দূর থেকে যারা আমাদের এই ওয়াজ মাহফিলে এসেছেন, মা বোনরা পর্দার আড়ালে যারা বসে আছেন, তাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। এই আপনি বসেন।
মনে করছে নতুন খালি হইছই। আর দূর দূর যারা এসেছেন ওই হাঁসের ডিম মুরগি ডিম বিক্রি করার টাকাগুলা কিন্তু আমাদের টিমের লোক যাবে, আপনারা কিন্তু দিয়ে দিবেন। চেয়ারম্যান সাহেব ওই যদি একটু গরম চাটার ব্যবস্থা করতেন, দূর থেকে এসেছি আমি, আবার ফিরোজ হুজুর তো আমি আবারও কপি ছাড়া আবার আমার চলে না। এই চাটা এখন ঠিক করিস নি, যা চা দিয়ে হুজুরি কথা শোনো না। এই বাতাস করো, আমি আবার এই প্লেট ভাঙা দিই ছাড়া আবার আমার নামই হচ্ছে প্লেট ভাঙা হুজুর আমার নাম। যাই হোক, যা বলছিলাম, মা বোনেরা তোমরা ডিম বেচা, মুরগি বেচা, কলা বেচা, ধান বেচা টাকা এই ওয়াজ মাহফিলে দিয়ে যাবা, আমাদের মসজিদের কাজ চলছে। এই ওয়াশ শুনতে সত্যি তো গলা শুকা যাচ্ছে, এক কাপ কফি নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। এই চেয়ারম্যান যা কই রেখেছে ওঠেন, চেয়ারম্যান সাহেব ওঠেন ওঠেন ওঠেন। এই শালা কি নিয়ে আসিস? অন্তত আমার বসার জায়গাটা তো ভালো হওয়া উচিত নাকি? তোদের দিয়ে তো আর কোনো কাজ কাম হয় না রে। ওই একটাই ছিল, এই তো বকটাক দিয়ে দিয়েছি। বক্তাক দিয়ে দিয়েছ, আর আমি কোথায় বসবো? তোমার মাথায়? হ্যাঁ যত মাথায় বসেন। কফি টফি লাগবে না, বয় ভালো করে ধরে বসিস, লোকজন আশপাশে তো আছে। শালা অনেক কানেকশন হয়েছে, মা বোনের ভিতর থেকে অনেক টাকা এসেছে। যাই হোক, সুফিয়া মা 500 টাকা দিয়েছে, খুব ভালো লাগলো। কিন্তু এই ওয়াজ করতে এসে যে সমস্যায় পড়েছিলাম, রাস্তাঘাটে চেয়ারম্যানের দুর্নীতির কথা শুনতে শুনতেই আমার কানের খোল হারিয়ে গিয়েছে। এই চেয়ারম্যান নাকি 500 বস্তা, আরে বুলি দাঁড়াও, চেয়ারম্যান ধুয়ে দেবো আজ কি। এই চেয়ারম্যান 500 বস্তা যদি রিলিফের মাল আসে, তার মধ্যে 30 বস্তায় ছেড়ে দেয়। আস্তে আস্তে একজন বলল, হুজুর সাহেব এই চেয়ারম্যান আমাদের হাতার কাট মেরে দিয়েছে। দেখেছেন চেয়ারম্যান স্যার কি বলছে? 500 বস্তার মধ্যে বলে 30 বস্তা চাল মারি দেন বলে। এসব খবর ওর কানে গেল কেম্মা? কি বক্তা নিয়ে আসলি তুই? বারবার করে কলম যে একটা ভালো বক্তা নিয়ে আসি, তো আমাকে ধুয়ে ছাড়িয়ে দিচ্ছে রে। কি করবো আমি তো বুঝতে পারছি না। লোকজন যে আমার অপমানই করছে আপনি, চলেন তো যাই ওখান। না ওখানে যাওয়া যাবে না, এই বক্তাকে সাইডে ডাকি নিয়ে আসি, পানিশমেন্ট দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে চলেন, সাইডে আমি ডাকি নিয়ে আসছি। তো ওঠ। আরে আমার মনে নাই রে, কি বেঞ্চি রে ভাই, কি একজন আরেকজন করে যায়। এই হলো চেয়ারম্যানের। চেয়ারম্যান সাহেব সাইডে ডাকছে। চেয়ারম্যান ডাকছে? সাইডে ডাকছে। ওই চা কফি খাচ্ছে। আচ্ছা বলো, আমি আসছি। খাসির মাংস আর গরু কি বলছিলেন? ওই লোভাত আর খাসির মাংসটা দিয়েছে, সাইডে ডাকছে। এই জুম্মত কষাই, চল চেয়ারম্যান সাহেব ডাকলেন। আপনারা বসেন, আমি একটু ওই যে এই কাজটা সেরে আবার বক্তায় ফিরে আসছি। মনে করবেন না মা বোনেরা, আপনারা আজকে ওয়াজ শেষ করে যাবেন। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, মা বোনদের সংসারে অশান্তি কেন হচ্ছে সেটাও বলবো। হ্যাঁ, পরে জানাচ্ছি। ওই যে চেয়ারম্যান সাহেব বাড়ির সামনে দাঁড়া আছে, ওই দোকান চলে। আর চেয়ারম্যান সাহেব এই ওয়াজ থুই আপনি আবার কফি খাতে কেন ডাকলেন? দেন দেন, আমি তো আবার ওই কফি ছাড়া আবার আমি খেতে পারি না, কারণ এসেছি আমি ওই সেই বরিশাল থেকে। কফি খাতে আসলে না? তাতে কি জন্য নিয়ে আসলাম হুজুর? কেন চেয়ারম্যান সাহেব ওই ওয়াজ করতে নিয়ে আসছেন? আমি আপনি নিয়ে আসলাম ওয়াশ করার জন্য, আর আপনি আমার দুই সাইডে দিচ্ছেন, এই গম মারিছি, এই চাল মারিছি, এইসব কথা ওখানে বলছেন কেন আপনি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনি অর্ডার দেন, ওকে পিছিয়ে দেবো আমি গুলিকে। আসলে চেয়ারম্যান সাহেব ওই পরের বাড়ি খাতি খাতি নিবি হ্যাঁ কি লম্বা। আসলে আগে রাজনীতি করতাম তো,
ওই জন্যই মানে আসতে আসতে কিছু লোক আবার বুঝলো এলাকা চেয়ারম্যান নাকি বলে ওই গম চুরি করে খাই আর ওই যে কিছু বয়স্ক ভাত আর কাঠ মাঠ মারি দেয়। তাই আমি আবার ওই কী বলতে কি বলি ফেলেছি, থক্কু কিছু মনে করেন না। আপনি যাওয়ার সময় আমাকে 500 টাকা কম দিয়েন, কিন্তু মারেন না। ও বাপু কেমন ধরবে হয় না, এবার তোর মতো ছাড়ি দে। আর কোনোদিন এই চেয়ারম্যানের নামে আর কিছু বলবো না বাবু। ও মারতি ভাই, ও তো ধর। বাবা বন্ধু কি করবো রে